الرجيم. بسم الله الرحمن الرحيم. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال رسول الله صلى الله عليه وسلم: ركعة الفجر خير من الدنيا وما فيها، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولى العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সম্মানিত মুসল্লিদের کرام, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা কামনা করছি সর্বপ্রথম আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার ঘরে আসার বসার দিনী আলোচনা শোনা ও বলার যে তৌফিক মহান স্রষ্টা আমাদেরকে দান করেছেন। এই জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। উপস্থিত মুসল্লিয়ান کرام, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে ঐশী গ্রহণ করুন কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈল যে আয়াত রাসূলের অসংখ্য হাদিস থেকে যে হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াত ও হাদিসের মাধ্যমে আপনারা সকলে উপলব্ধি হয়েছেন যে আজকে আলোচনা চলবে ফজর সংক্রান্তিত আলোচনা। আজকে আমাদের মসজিদগুলো ফজর শূন্য মুসল্লি হয়েছে, ঠিক কিনা বলেন? মসজিদগুলো আজকে শূন্যতায় পরিণত হয়েছে, মুসল্লি শূন্য, ফজর নামাজ আদায় হয়। অথচ ফজরের নামাজের কি গুরুত্ব, এই সম্পর্কে অল্প সময় কিছু আলোচনা রাখবো। আল্লাহ তাআলা আমাদের আমল জিন্দেগি পরিবর্তনের নিয়তে বলা ও শোনা তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, ফজরের নামাজ, ফজরের ওয়াক্তটা, ফজরের সময়টা এমন গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী যে আগমন করেছিলেন সেই সময়টাও ছিল সুবহ সাদিকের সময়। বলেন না সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ মানুষকে গুরুত্বপূর্ণ সময় এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি, সব থেকে শ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ, সব থেকে শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীর শ্রেষ্ঠ দিনের ভিতরে যে শ্রেষ্ঠ সময়, সেই সময় তাকে পাঠিয়েছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে পুরো দিনের ভিতরে দুইটি নামাজের আল্লাহ তাআলা কসম করেছেন। একটা হলো ফজরের কসম আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলার কাছে যে সময়, যে দিন দামি, আল্লাহ তাআলা সেই সময় সেই জিনিসের কসম করে আল্লাহ কোরআনুল কারীমে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা ফজরের কসম করেছেন, ওয়াল ফজর, ফজরের কসম। আরেকটা সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন, সেটি হলো ওয়াল আসর, আসরের সময়ের কসম আল্লাহ তাআলা করেছেন। এইজন্য হাদিসে পাওয়া যায় ফজর আর আসরের রক্তের প্রতিটা হাদিস আর কোরআনে ভিন্নভাবে উম্মতের সামনে পেশ করা হয়েছে, যাতে উম্মতেরা এই দুটি সময় যেন অবসর করে অবহেলায় না কাটিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। ফজরের সময়টা আল্লাহ রাব্বুল আলামিন ভিন্নভাবে পাঁচওয়াক্ত সময়ের বর্ণনা আল্লাহ তাআলা দিয়ে ফজরকে স্পেশাল ভাবে উম্মতের কাছে পেশ করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা নামাজের সময়ের ঘোষণা দিয়েছেন। আকিমিস সালাতা, আকিমিস সালাতা কে পয়গম্বর কে রাসূল, আপনি নামাজ প্রতিষ্ঠা করুন, নামাজ কায়েম করুন, নামাজ আদায় করুন। এখানে রাসূলকে যদিও সম্বোধন করা হয়েছে, কিন্তু সম্বোধন করে গোটা উম্মতকে ঠিক কিনা বলে? গোটা উম্মতকে আল্লাহ তাআলা বললেন আকিমিস সালাত, এই উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই মানুষেরা, উম্মতেরা, এই মুমিন বান্দারা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। দুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইল, সূর্য হেলে যাওয়ার থেকে শুরু করে দিয়ে গভীর রাত, রাত যখন গভীর হয়, এই গভীর হওয়ার আগ পর্যন্ত তোমরা নামাজ তোমরা কায়েম করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। এজন্য যোহরের ওয়াক্ত শুরু হয় সূর্য একটু হেলে যাওয়ার পর, ঠিক কিনা বলেন? এজন্য দুলুকি শামস বলেছেন, সূর্য হেলে যাওয়ার পর তোমরা নামাজ শুরু করে দাও। সূর্য যখন হেলে যায়, এখান থেকে তোমরা নামাজ শুরু করো, অর্থাৎ যোহর, আসর, মাগরিব এবং এশা। রাত যখন একটু গভীর হয়, এশার নামাজ। ফজরের নামাজটাকে আল্লাহর পরে ভিন্নভাবে উল্লেখ করলেন, ওয়া কুরআনাল ফাজর, ফজরের সময় তোমরা কোরআন পাঠের যত্নবান হয়ে যাও। ফজরের নামাজটা তোমরা আরো বেশি গুরুত্ব সহকারে আদায় করে। বলেন সুবহানাল্লাহ। ফজরের ওয়াক্তটাকে কোরআন কারিমে আল্লাহ তাআলা এখানে স্পেশাল ভাবে উল্লেখ করেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের ওয়াক্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উল্লেখ করে ব্যাখ্যা করে দিলেন, কুরআনাল ফাজরি তোমরা আরো বেশি যত্ন সহকারে আদায় করবা। কারণ হলো কানা মাশহুদা, কারণ হলো এই সময় মানুষের সমাহার ঘটে। মাশহুদা তাফসীরের দুটি ব্যাখ্যা এখানে করা হয়েছে। এক নম্বরে হলো ফজরের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে আঞ্জাম দেওয়ার জন্য, নিজাম দেওয়ার জন্য, দুনিয়াকে আল্লাহ তাআলা পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতারা দিনে রাতে দুইটা দলে বিভক্ত হয়ে তারা কাজ করে। বলেন সুবহানাল্লাহ। দুটি দলে ফেরেশতারা বিভক্ত। একটি দল যারা দিনে কাজ করবে, এরা হচ্ছে ফজরের ওয়াক্তে তারা আগমন করে। আর যে সকল ফেরেশতাদের রাত্রে ডিউটি, রাত্রে কাজ, এরা হলো আসরের সময় এরা এই দুনিয়াতে আগমন করে। বলেন সুবহানাল্লাহ। ফজরের সময় যে ফেরেশতারা এই দুনিয়াতে আসে, এই লোক ফেরেশতারা এসে জমিনে এসে যখন দেখে যে ফজরের নামাজ চলতেছে, এই সময়টা কানা ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফেরেশতারা এসে জামাতে শরীক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা ইন্নাল ফাজরা কানা মাশহুদা বলেছেন, নিশ্চয় ফজরের সময়, ফজরের যে ওয়াক্তটা, এই ওয়াক্তের নামাজ কোরআন তেলাওয়াতের সময় ঘটে থাকে সমাবেশ। ফেরেশতারা এসে এখানে সমাবেশ ঘটায় দেয়।
আর ফজরের ওপরে একমাত্র মুমিন আর ফেরেশতাদের নামাজ ঘটে। বলেন না সুবহানাল্লাহ। দিনের অন্য যত নামাজ আছে এই নামাজগুলোতে মুনাফিকরাও নামাজ পড়ে। কারা নামাজ পড়ে বলেন? দিনের অন্য যেগুলো নামাজ আছে, জোহর হোক, আসর হোক, ফজর হোক, ইশা হোক আর মাগরিব হোক, এই নামাজগুলোতে মুনাফিকরা থাকে। কিন্তু রাসূল বলেন ফজরের নামাজটাই ফেরেশতা থাকে আর আমার নেককার পছন্দনীয় বান্দারা মসজিদে থাকে। বলেন না সুবহানাল্লাহ। নেককার বান্দারা মসজিদে থাকে। এই জন্য কান আমার সৌদা বলেছেন, আল্লাহ বলেন ফজরের নামাজে সমাবেশ ঘটে, আমার ফেরেশতাদের নিয়ে মসজিদে সমাবেশ ঘটে যায়। এই জন্য রাসূল বলেন ফজরের নামাজ পড়া এটা হলো পরিপূর্ণ একটা ঈমানদারের আলামত। যারা ফজরের নামাজ পড়তে পারে না এরা হলো সব মুনাফিকের কাতারে। বলেন না নাউযুবিল্লাহ। ফজরের নামাজ না পড়া কার কাতারে বলেন? মুনাফিকের কাতারে তারা। ফজরের নামাজ যারা আদায় করে এরা হলো পাক্কা মুমিন। ফজরের নামাজের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর থেকে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য আমি যেটা মনে করি রাসূল বলেছে, মান সাল্লা সালাতাস সুবহি ফাহুয়া জিম্মাতিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি বলেন ও উম্মতেরা শুনে নাও, যে বান্দাটা ফজরের নামাজটা পড়বে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, এই বান্দাটা দুনিয়ার কোন মানুষের জিম্মায় থাকে না, আমি আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে তার জিম্মাদারি নিয়ে নেই। বলেন না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়া কার জিম্মায় যাওয়া বলেন? আল্লাহর জিম্মায়। ব্যাখ্যার ভিতরে এসেছে ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলার নিরাপত্তায় বান্দারা চলে যায়। ওয়া ফি জাওয়ারিল্লাহ, আল্লাহ তাআলার আশ্রয় এই বান্দারা চলে যায়। যেই বান্দাটা ফজরের নামাজটা পড়বে, যেই ঘরের ভিতরে ফজরের নামাজ হয়, যেই ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে, যেই ঘরের পরিবাররা ফজরের নামাজ পড়বে, ওই পরিবারটা আল্লাহর জিম্মায় চলে যায়। ওই পরিবারের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ। সমস্ত বিপদ আপদ থেকে, মুসিবত থেকে হেফাজত করার দায়িত্ব আমার কার? জোরে চিল্লায় বলেন। আল্লাহর দায়িত্ব চলে যায়। কিন্তু যারা ফজরের নামাজ পড়ে না এই বান্দাগুলো পশ্চিমকালেও আল্লাহর জিম্মায় চলে যায় না। এবার বলেন তো আমি আপনি মিলাই আপনার কয়জনে ফজরের নামাজ পড়েন? 10 তলা, 5 তলা, 6 তলা মসজিদ ফজরের নামাজের মাসাল্লাহ মাত্র 1 কাতা, ঠিক কিনা বলেন? এর মানে হলো ওই মসজিদের জুমার দিনে 5 তলা মসজিদ ভরে গিয়ে 5000 মুসাল্লি হলেও এরা সব মুনাফিকের কাতারে আছে, মাত্র 1 কাতার মুসাল্লি হলো মুমিনের কাতারে। ঠিক কিনা বলে? মুমিনের কাতারের জন্য ফজরের নামাজ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। কারণ আমার সৌদা 1 নম্বর হলো ফেরেশতারা ফজরের নামাজে শরীক হয়ে যায়। যদিও আপনি দেখবেন ফজরের নামাজে মুসল্লি আমার 3 জন 4 জন, কিন্তু মূলত রাসূল আল্লাহ তাআলা বলে দেন মাসউদা, ফজরের নামাজে 4 জন নয়, 4 জন নয়, আমার যেই ফেরেশতারা দুনিয়াতে ডিউটি করতে এসেছে এরা এসে এই ফজরের জামাতের শরীক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শরীক হয়ে যায়। আল্লাহ তাআলা ফজরের নামাজটাকে পুরা কোরআন বলেছেন, অন্য কোন নামাজকে কোরআন আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ বলেন ফজরের নামাজটাই কোরআন। বান্দা এমন একটা নামাজ, এমন একটা নামাজ যেই নামাজটায় বান্দা আমার কোরআনকে বেশি পাঠ করে। ঠিক কিনা? ফজরের নামাজে সব ওয়াক্তের থেকে বেশি কোরআন পাঠ হয়, সব ওয়াক্তের থেকে ফজরের নামাজে বেশি পাঠ হয়। সব সময়ের একটা শ্রেষ্ঠ সময় আছে, সব জায়গার একটা শ্রেষ্ঠ জায়গা আছে, সব দিনের একটা শ্রেষ্ঠ দিন আছে। সব জায়গার শ্রেষ্ঠ জায়গার নাম হলো বাইতুল্লাহ শরীফের। ঠিক কিনা বলে? যে জায়গায় এত জামি 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ নামাজের সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ সব কিছু শ্রেষ্ঠ রেখেছেন, সব কিছুর একটা শ্রেষ্ঠ আছে, আর ওয়াক্তের শ্রেষ্ঠ ওয়াক্তই হলো ফজরের ওয়াক্ত। ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। কোন বান্দা যদি 2টা ওয়াক্তকে গুরুত্ব সহকারে, যত্ন সহকারে পড়ে,
দুইটা ওয়াক্ত, আসরের ওয়াক্ত আর হচ্ছে ফজরের ওয়াক্তটা আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই দুইটা ওয়াক্তকে অবহেলা করি, ঠিক কিনা বলেন? কেন দুইটা ওয়াক্তকে বলা হলো? আসরের সময়টা একেবারে সীমিত সময়, ঠিক কিনা বলেন? সারাটা দিন বান্দা কাজে ব্যস্ত থাকে, সীমিত সময়ের ভিতরে যদি তার অলসতা চলে আসে, সঙ্গে সঙ্গে আসরের ওয়াক্তটা তার থেকে ছুটে যাবে। এই জন্য এটাকে যত্ন সহকারে পড়ার কথা বলেছেন। আবার হলো আসরের ওয়াক্তে যারা দুনিয়াতে যেই সকল ফেরেশতারা রাতে ডিউটি করবে, তারা আসরের ওয়াক্তে এই দুনিয়াতে সমাহার ঘটায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে আসর আর ফজরের কথা বলা হয়েছে। আমি আপনি যারা আসরের নামাজ আর ফজরের নামাজ পড়ি আল্লাহ তাআলার কাছে, তারা ফেরেশতাদের সাক্ষ্য হয়ে আল্লাহ তাআলাই তাদের জিম্মাদারি নেন। সুবহানাল্লাহ। ফজরের সময় যায়, যখন ফেরেশতারা দুনিয়াতে আসলো, এই ফেরেশতাগুলো আসরের সময় চলে যাবে, আর আসরের সময় যারা দুনিয়াতে আসে তারা ফজরের সময় চলে যাবে। আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমার বান্দাকে তুমি কোন অবস্থাতে তুমি পেয়েছিলা? আল্লাহ তো সবকিছু জানেন, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে কোনো কিছু জানার অভাব আছে বলেন? কোনো কিছুই গোপন আছে? কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নাই। এরপর ফেরেশতাকে জিজ্ঞাসা করে, আমার বান্দাকে কোন অবস্থাতে দুনিয়াতে পেয়েছিলা, আবার কোন অবস্থাতে দুনিয়াতে রেখে এসেছো? আমার ফেরেশতারা আল্লাহর কাছে জবাব দেয়, আল্লাহ, তোমার অমুক বান্দাটা যিনি ঢাকা শহরে উত্তরার মতো জায়গায় তিনি থাকে, ওই বান্দাটাকে আমি যখন দুনিয়াতে গিয়েছিলাম, ওই বান্দাটাকে আমি তখন নামাজরত অবস্থায় পেয়েছি। আবার ফজরের সময় যখন রেখে এসেছি, আবার নামাজরত অবস্থায় আমি তাকে রেখে এসেছি। আল্লাহর কাছে তার সম্পর্কে এইভাবে সাক্ষ্য দিতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় ফজিলতপূর্ণ নামাজ ফজরের নামাজ, অথচ ফজর সম্পর্কে আমরা বেশি গাফেল, ঠিক কিনা বলে? বেশি গাফেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, উম্মতেরা শুনে নাও, ফজরের নামাজ পূর্ণিমার রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসা আছেন। সাহাবাদেরকে নিয়ে বসা, পূর্ণিমার চাঁদকে দেখে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, আজকে পূর্ণিমার রাতে গোটা পৃথিবীবাসী যেইভাবে পূর্ণিমার চাঁদ দেখতেছে, আল্লাহ তাআলার দিদারও গোটা মুমিনরা এইভাবে আল্লাহকে দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ। এখন এই ফজিলতটা কিভাবে অর্জন হবে? সমান যেই সকল আমার বান্দারা, আমার উম্মতেরা যারা দুটি আমল যত্ন সহকারে করবে, তারা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবে। তারা হচ্ছে যারা আসর আর ফজরের নামাজটাকে গুরুত্ব সহকারে, অলসতাকে বাদ দিয়ে গুরুত্ব সহকারে আদায় করতে পারবে এবং শয়তানি ওয়াসওয়াসা থেকে দূরে থেকে আদায় করতে পারবে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা তার দিদার করার মতো ফজিলত দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দিলেন, উম্মতরা শুনো, আমার আল্লাহ তাআলাও তো বলেছেন, উম্মতেরা তোমরা যত্ন সহকারে আল্লাহ তাআলার হামদ তাসবিহ করো সূর্য উদিত হওয়ার পূর্বে এবং সূর্য উদিত হওয়ার আগে। কোন নামাজটা সূর্য উদিত হওয়ার আগে পড়া হয় বলেন? সূর্য উদিত হওয়ার আগে পড়া হয় ফজরের নামাজ, ঠিক কিনা বলেন? আর সূর্য ডোবার আগে পড়া হয় হলো আসরের নামাজ। এই দুইটা নামাজকে আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে আদায় করতে বলেছেন। কোন বান্দা যখন ফজর আর আসর পড়তে পারবে, বাকি নামাজগুলো তার আর অলসতা আসবে না। কারণ ফজরের নামাজটা অল্প এমন টাইমে, যেই টাইমে বান্দা এক তো